রাজীব কুমার ডিজি, রাজ্য পুলিশে এই ধরনের অব্যবস্থা বরদাস্ত করা যায় না। যুব ভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। আয়োজকদের গলদ নজরে এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। মূল আয়োজক শতদ্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আয়োজককে আটক করা হয়েছে। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। যে টিকিট বিক্রি হয়েছিল সেই টাকা আয়োজকদের ফেরত দিতে হবে। আয়োজকরা ফেরত না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাভেদ শামীম এডিজি, আইন শৃঙ্খলা। ঘটনাটি কিছুক্ষণ আগেই ঘটেছে। নির্দিষ্ট ধারায় এবং এফআইআর রুজু করা হয়েছে। এখন আর কোথাও কোনো অবৈধ জমায়েত নেই। আমরা গোটা ঘটনার তদন্ত করছি। কারা দোষী তদন্তের পরেই বলতে পারবো। সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আয়োজকদের লিখিত আকারে জবাব দিতে বলা হচ্ছে। Number one, this is a brief. This is a situation briefing. We are today what has happened in the morning at Salt Lake Stadium. There was some kind of anger or anxiety in the fans saying that he's not playing. The plan was that he will come here, wave and meet certain people and leave. Now the government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. This will be looked into. Second, to the fans, we have already told the organizers. We will persuade him. He is giving in writing to the who's concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control, and I would urge all the fans. Calcutta is an emotional place. A lot of fans must have felt that they would be able to see Messi playing. They couldn't see that. The program was a little too short and this thing. So we would the right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is we will take action, and we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the tempers. As I'm saying, please. Here, I am not taking questions. The other details, please listen to it. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. That is for, please, this is not for, I will let more details if any is required or anything if I missed. I think ADG Law and Order and CP Vidhan Nagar will address. Sir, just a minute, please. Let's not jump so আপনারা যদি চেঁচামেচি করেন উইল নট বি এবল টু কমিউনিকেট। এটা বুঝতে হবে, ফার্স্ট এটা বোঝার দরকার আছে যে এই ইনসিডেন্টটা আপনি জানেন জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে। এই জন্যে খুব ডিটেলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে না, আমাদের জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী কী হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার পিস হ্যাজ টু বি রিস্টোর্ড ইমিডিয়েটলি, ঠিক আছে, দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। আর কোথাও কোনো রকম জমায়েত ওয়েদার হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই। ট্রাফিক ইজ নর্মাল, পিপল হ্যাভ অল গন ব্যাক হোম। আর কোনো রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি, কারো রকম কোনো অসুবিধে বা মেজর কোনো ফ্যানের কোনো রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারো কোনো রকম ইনসিডেন্ট হওয়া, সেরকম কিছু হয়নি। সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয়, দ্যাট যেখানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা অসুবিধা দাঁড়ায়, সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম। দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার্ড টু, এভরিবডি হ্যাজ সেফলি গন ব্যাক। এখানেও যারা আছেন ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল আছে, কোনো রকম আর্সন, কোনো ভাঙচুর
বাইরে ওরকম কিছু হয়নি। দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজড অ্যান্ড লিমিটেড টু সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে? সো দ্যাটস has to be told, that was the first priority. The second part, as you said, investigation obviously follows. It's a big incident and obviously in on seriousness ব্যাপারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে the highest authorities already are on the field. We are on the job. We'll ensure যেখানে যেখানে যারা যারা responsible আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. So this is এটাই বলছি that FIR process obviously he has been detained, ঠিক আছে? যেটা বলে দিয়েছেন ডি সাহেব অলরেডি বলে দিয়েছেন, ওনাকে আটক করা হয়েছে এবং ফার্দার যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেটা will taken off. সেকেন্ড পার্ট যেটা আছে, এবার যদি আপনারা না বলতে দেন তাহলে বেটার দ্যাট উই স্টপ ইট। সেকেন্ড পোর্শন যেটা দাঁড়াচ্ছে, এটা ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসেছি বা যারা আমরা we have spent money and they have felt treated that সেরকম যে হিসেবে এসেছিল এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল, যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি, কেন হয়নি, কেন করা যেতে পারেনি বা ওদের কি ব্যাখ্যা আছে, সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে। তো দ্যাট পার্ট অ্যাজ আই এম টেলিং ইউ, ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে, দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মালসি, সেকেন্ড পার্ট উইল বি দ্য ইনভেস্টিগেশন। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ বিট অফ টাইম, ঠিক আছে? থার্ড পার্ট যারা যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেন বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে, তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেন অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল ফলো। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে। আর যারা যারা বললাম, ওই সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে, ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন, এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে, এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো। বাট উই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যান্স যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা, ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে। We are in the process, so that will be the third angle to be looked into. So first, as I say, normalcy. Second, investigation of the case and taking action against persons who are responsible. And the third part would be fan যে problems আছে বা fan যারা they felt মানে যেইভাবে বলুন হতাশ, cheated, whatever terms we use, ওদের কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো। So these aspects হবে। তাছাড়া তো আপনি জানেন ডিটেইলড কমিটি একটা honorable CM has already instituted a detailed very high part inquiry committee এবং তারাই ডিটেলটা আরো ডিটেলে যাবেন, ব্যাখ্যাটা কিভাবে হবে সে পোর্শনটা ওনারা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।